পিকচারে আমরা যে দেখব সেটা হচ্ছে অল্ট কয়েন্স, যেটার পূর্ণরূপ হচ্ছে অল্টারনেটিভ কয়েন্স। সো এটার কিছু ওভারভিউ দেখবো আমরা অ্যাকচুয়ালি, এবং মেজর কিছু ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথাবার্তা বলবো। তবে এটা একটু থিওরিটিক্যালি হবে এবং আপনাদেরকে আমি এটা স্টাডি করতে দেবো। আমি খুবই কম এখানে দেখাবো অ্যাকচুয়ালি। সো হোয়াট আর অল্ট কয়েন্স অ্যাকচুয়ালি? সো অল্ট কয়েন্স শর্ট ফর অল্টারনেটিভ কয়েন্স, যেমনটা বললাম, রেফার টু অল ক্রিপ্টোকারেন্সিজ আদার দ্যান Bitcoin. So they emerged to address perceived limitations of Bitcoin. আমাদের বিটকয়েন আমরা জানি যে 2008-এ সর্বপ্রথম আসলো ফার্স্ট ক্রিপ্টোকারেন্সি বা নেটিভ কারেন্সি হিসেবে। এরপরে বিটকয়েনের যে সকল ল্যাকিংস ছিল মূলত, এগুলোকে সলভ করে একের পর এক ক্রিপ্টোকারেন্সি আসা শুরু করলো বেসড অন ব্লক চেইন। সো offer new features or use cases, যেমনটা বললাম, experiment with different consensus mechanisms or tokenomics. টোকেনমিক্স নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলসে কথাবার্তা বলবো। অ্যান্ড কনসেনসাস মেকানিজমস তো আমরা অলরেডি জানি। তাহলে আমরা জানি যে বিটকয়েন প্রুফ অফ ওয়ার্ক ব্যবহার করে। তাহলে এই যে ওয়ার্ল্ড কয়েন্স, তারা মূলত কী করে? ডিফারেন্ট কনসেনসাস মেকানিজমস তারা ট্রাই করে বা এক্সপেরিমেন্ট করে। So as of 2024, there are thousands of altcoins, each with its own unique proposition. So আমরা মূল যেই কয়েনগুলো আছে সেগুলো নিয়ে আমরা হালকা কথা বলবো। So the world coin landscape. World coins can be categorized in various ways. যেমন হচ্ছে পেমেন্ট টোকেন্সের ক্ষেত্রে আমরা লাইট কয়েন ব্যবহার করি, বিটকয়েন ক্যাশ প্রচুর ব্যবহার করা হয়। প্ল্যাটফর্ম টোকেন্স এক নাম্বার ইথেরিয়াম, ডেফিনেটলি কার্ডানো। ইউটিলিটি টোকেন্স, ফাইল কয়েন, বেসিক অ্যাটেনশন টোকেন, স্টেবল কয়েন্স হিসেবে ইউএসডিসি খুবই পপুলার, ডিএআই পপুলার, গভর্নেন্স টোকেন, ইউনিশপ, সিমনি, নন ফাঞ্জিবল টোকেন্স বা এনএফটি খুবই পপুলার, এবং প্রাইভেসি কয়েন্স রয়েছে মনেরো, জেড গ্যাস। ইথেরিয়াম, আমরা ইথেরিয়াম নিয়ে প্রথমে দেখি একটু। তাহলে ব্লক চেইনে যদি বলি যে বুম করেছে, ফার্স্টে তো ডেফিনেটলি 2008-এ বিটকয়েন। এরপরে যদি কোনো পাবলিক করে থাকে সেটা হচ্ছে এই ইথেরিয়াম, যেটা মূলত ভিটালিক বিউটারিন সর্বপ্রথম কী করেন? পরিচিতি করান 2015-এ। সো এই ইথেরিয়ামের ভূমিকাটা হলো, বিটকয়েন যতদিন পর্যন্ত ছিল আমরা শুধু ভাবতাম যে এখানে আমরা শুধু কি করতে পারি? লেনদেন করতে পারি, আর কিছু করতে পারি না। এই ধারণাটাকে বদলে দিল ইথেরিয়াম। তারা বলতেছে আমরা লেনদেন তো করব, বাট এখানে আমরা কি করব? একটা প্ল্যাটফর্ম হিসেবে এটাকে দাঁড় করাচ্ছি বা বিল্ড করছি, যেখানে আমরা কি করতে পারবো? আমরা অ্যাপ বিল্ড করতে পারবো, যেই অ্যাপটার নাম দিচ্ছি আমরা ড্যাপ, ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন। সো তারা কি করলো? স্মার্ট কন্ট্রাক্টের কনসেপ্টটা ইন্ট্রোডিউস করাইলো। যদিও এটা অনেক আগে আমরা থিওরিটিক্যালি দেখেছিলাম, বাট প্র্যাকটিক্যালি তারা ইন্ট্রোডিউস করালো। এনেবল করলো ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন বা ড্যাপ, যেমনটা বললাম। ইউজেস ইটস ওন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সলিডিটিও ইথেরিয়ামের ল্যাঙ্গুয়েজ। তারা কি করলো? তাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করলো, যেটার মাধ্যমে আমরা স্মার্ট কন্ট্রাক্ট লিখবো এবং সেখান থেকে আমরা কমপ্লিটলি ড্যাপ বিল্ড করবো। ট্রানজিশন ফ্রম প্রুফ অফ ওয়ার্ক টু প্রুফ অফ স্টেক। সো তারা শুরুতে প্রুফ অফ ওয়ার্কেই ছিল ইথেরিয়াম, যেটা শুধুমাত্র তারা কি ছিল? প্রুফ অফ ওয়ার্কেই ছিল। বাট যেটা ইথেরিয়াম 2.0 2022 সালে আসছে, তারা কিন্তু পিওএস বা প্রুফ অফ স্টেক কি করে? ইউজ করে। হোস্টস এ লার্জ ইকোসিস্টেম অফ টোকেন্স অ্যান্ড ড্যাপস। ইথেরিয়ামের উপরে ডিপেন্ড করে বা এই প্ল্যাটফর্ম ইউজ করে থাউজেন্ডস অফ ডিসেন্ট্রালাইজড অ্যাপ্লিকেশন রানিং হচ্ছে বা চলতেছে। এরপরে রয়েছে রিপল এবং এক্সআরপি, ব্যাংকিং দ্য আনব্যাংক। সো রিপল মূলত কী করে? ইন্টারন্যাশনাল মানি ট্রান্সফার যে সিস্টেমটা রয়েছে এইটার উপরে কাজ করে এটাকে অনেক এফিশিয়েন্ট করেছে। সো ডিজাইন ফর ফাস্ট লো কস্ট গ্লোবাল ট্রানজ্যাকশনস। সো আমরা এখন কাইন্ড অফ একটা চুটকি বাজাতে যতক্ষণ সময় লাগে, এরকম সময়তে আমরা এই প্রান্ত থেকে অন্য প্রান্তে আমরা মিলিয়ন টাকা কি করতে পারি? আমরা আদান প্রদান করতে পারি। পার্টনার্স উইথ ট্রেডিশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। XRP serves as a bridge currency, controversial due to its more centralized nature and legal challenges.
সো এরপরে রয়েছে লাইট কয়েন, যেটা আমাদের পেমেন্টের ক্ষেত্রে ভালো ব্যবহার হয় এবং এটাকে বলা হয় দ্য সিলভার টু বিটকয়েন্স গোল্ড। সো অনেক ফাস্টার ব্লক জেনারেট করতে পারে, যেখানে আমরা এর আগের লেকচার দেখেছিলাম যে বিটকয়েনে প্রত্যেক 10 মিনিটে কি হয়, একটা করে ব্লক অ্যাড হয়। এখানে লাইট কয়েন সেটাকে ইমপ্রুভ করেছে 2.5 মিনিটস, অর্থাৎ 2.5 মিনিটসে কি হয়, একটা করে ব্লক অ্যাড করতে পারবেন আপনি। ডিফারেন্ট হ্যাশিং অ্যালগরিদম, তারা SH256 হ্যাশ অ্যালগরিদম ব্যবহার করে না, তারা মূলত স্ক্রিপ্ট এইটা ব্যবহার করে। লার্জার ম্যাক্সিমাম সাপ্লাই, বিটকয়েনের যেখানে 21 মিলিয়ন সাপ্লাই, তাদের হচ্ছে 84 মিলিয়ন সাপ্লাই, often used as a testbed for Bitcoin upgrades. এরপরে রয়েছে স্টেবল কয়েন্স, ব্রিজিং ক্রিপ্টো অ্যান্ড ফ্যাট। সো এটাও খুবই পরিচিত একটা কয়েন। তারা মূলত কি করে, ফ্যাট collateralized e.g. USDC, USDT, crypto collateralized DAI algorithmic হচ্ছে AMPL. So they play a crucial role in trading remitters and DeFi applications. So ট্রেডিং যদি আপনি শব্দ শুনে থাকেন বা আপনি ট্রেডিং নিয়ে একটু স্টাডি করেন, তাহলে এই স্টেবল কয়েনের নাম আপনার প্রথমে আসবে। এরপরে প্রাইভেসি কয়েন্স, দ্য কেস্ট ফর অ্যানোনিমিটি। প্রাইভেসি কয়েন্স মূলত কি করে, অ্যানোনিমাস ট্রানজ্যাকশন করতে আমাদেরকে হেল্প করে। সো মনের ইউজার্স রিং সিগনেচার্স অ্যান্ড স্টেলথ অ্যাড্রেস। জিক্যাশ এমপ্লয় জিরো নলেজ প্রুফস, যেটাকে সংক্ষেপে বলা হয় ZK প্রুফ। যখন আপনারা ডেভেলপার হবেন তখন এইটা সম্পর্কে ডিটেলসে দেখবেন। ড্যাশ অফার্স অপশনাল প্রাইভেসি ফিচার্স। তো এরকম অনেক কি রয়েছে, আমাদের কারেন্সি রয়েছে বা কয়েন রয়েছে। Rise of DeFi tokens, decentralized finance has softened its own ecosystem of tokens, lending platforms, Aave, Compound, Uniswap রয়েছে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ বা এটাকে ডেক্সও বলা হয়। সো ডেক্সের জন্য ইউনিসওয়াপ, সুশিসওয়াপ, ইয়েল্ড ফার্মিং প্রোটোকলসের জন্য ইয়ার্ন ফাইন্যান্স রয়েছে, সিনথেটিক অ্যাসেটসের জন্য সিনথেটিক্স রয়েছে। এরকম টোকেন্স যারা মূলত কি করে, গভর্নেন্স রাইটস এবং শেয়ার ইন প্রোটোকল ফিজ নিয়ে কাজ করে। ইভ্যালুয়েটিং altcoins, when assessing in altcoin consider, আমরা যখনই কোনো একটা কয়েন আসলে অ্যাসেস করব, তখন আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। আমরা প্রবলেম কি সলভ করছি, টেকনোলজি এবং ইনোভেশন কি থাকতেছে, টিম এবং ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, কমিউনিটি অ্যাডাপশন, ডেফিনেটলি আমাদের এটা জরুরি। 4 নম্বরটা বিশেষ করে, কমিউনিটি ছাড়া আপনি কোনো কয়েন আপনি খুব বেশি দূর নিয়ে যেতে পারবেন না। টোকেনমিক্স খুবই আমাদের ইম্পর্টেন্ট, যখন আমরা একটা কয়েন বিল্ড করছি বা কাজ করছি, রেগুলেটরি তো আমাদের লাগবে, একই সাথে সিকিউরিটি এবং ডিসেন্ট্রালাইজেশন। সো অলওয়েজ ডু ইউর ওন রিসার্চ, DYOR, বিফোর ইনভেস্টিগেটিং।